একটা সময় ছিল যখন একদমই রান্নাবান্না কিছুই পারতাম না, আর বাজার করা তো দূরের কথা। এখনও ঠিকভাবে বাজার করতে পারি না, বাট লিস্ট মানে কে কে কয়জন আসবে, কী কী খাবে বা কতটুক প্রয়োজন এগুলো আন্দাজ করে বলতে পারি এখন। আর রান্নাবান্না আলহামদুলিল্লাহ এখন সবগুলোই মানে মোটামুটি পারি, মানুষকে খাওয়াতে পারি। আর খাওয়াতে না এখন খুব ভালো লাগে। একটা সময় অন্যের হাতে রান্না খেয়ে না অনেক খোঁটা শুনেছি যে রান্না করতে পারে না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ 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 এখন আমার রান্না খেয়ে মানুষ অনেক খুশি হয়, আর এবং আমি মানুষকে অনেক শখ পছন্দ করে ভালোবেসে খাওয়াই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে এখন বাজে সন্ধ্যা, মাগরিবের পরপরই আমি চলে গিয়েছিলাম হচ্ছে টুকটাক বাজার করতে। টুকটাক বাজার না, আসলে আমাদের বাসায় কাল সামনের দিন হচ্ছে গেস্ট আসবে, তো সেই জন্য হচ্ছে বাজার করতে গেছিলাম। প্রায় 40 জনের মতো, কিন্তু আমি করেছিলাম 50 জনের হিসাব করেই। তো সেই জন্য পোলাওর চাল, তারপরে মশলাপাতি, তেল, যত কিছুই লাগবে সব কিছু নিয়ে আসছি। আর এই যে রসুন আর আদা দেখিয়ে হচ্ছে মানে শিনা বলতেছিল যে আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, এর জন্য আমরা বড় রসুন নিয়ে আসছি যাতে কাটতে সুবিধা হয়। আর এখানে আমি বাজার থেকে আনার সাথে সাথেই ছোলার ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে হচ্ছে কাবাব বানাবো, আর চিকেন কাবাব বানাবো। তো চিকেনগুলো আগে থেকে ধুয়ে রাখা হয়েছিল, আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা মানে এভরিথিং যা যা লাগে আর কি। তারপরে হচ্ছে ডাল দিয়ে দিলাম। আর আমি যা করি কাবাবের জন্য, ম্যাজিক যে মশলাটা আছে 5 টাকা করে নেয় সম্ভবত, সেই মশলার প্যাকেট দিয়ে দিলাম। আর পরে ডাল দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানে আমি এখন সিটিতে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে সিটি দেওয়ার জন্য গ্যাসে রেখে দেব। আর এইটা হচ্ছে মোটামুটি 2-3টা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে টাইম নেবে না। তো এখানে আমি ভালো করে সব কিছু ক্লিন করে তারপরে এখন প্রেশারে কুকারে বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি বেরেস্তা করে নিচ্ছি কাবাবের জন্য। আর আজকের এই যে আয়োজন, এগুলো সব হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য। আমার ছোটো যা হচ্ছে নেদারল্যান্ডে চলে যাবে, তো ও যাওয়ার আগে ভাবছিলাম যে সবাইকে একদিন খাওয়াবো। এরপর থেকে অনেক ব্যস্ত হয়ে যাবে, সব একটার পর একটা ঝামেলা শুরু হয়ে যাবে, এই জন্য ভাবলাম একটু আগে বাকি খাওয়াই, কারণ দেখা গেলো পরবর্তীতে আরও ঝামেলা, দাওয়াত আরও বেড়ে যাবে, সবাই দাওয়াত করে খাওয়াবে। এই জন্য আমি আজকের দিনটাই বেছে নিছি যে একটু আগেই খাওয়ানোটা হয়ে যাক, তাহলে পরবর্তীতে আর টেনশন করা লাগবে না যে কবে খাওয়াবো, কী করব না করব। তো এখানে আমি হচ্ছে ছোলার ডাল মানে কাবাবের যে ডাল গোশ বসিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা বড় একটা থালায় নামিয়ে নিয়েছি। নামানোর পর এখন ঠান্ডা করতেছিলাম, অনেক গরম ছিল, আর একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে আমি এখানে ডাল গোশ সব মিশানোর পরে এখানে এখন হচ্ছে গিয়ে একটা রাঁধুনির কাবাব মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনির কাবাব মশলা, তারপর রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা আসলে অনেক ভালো। আমরা যতই বা এমনি মশলা মিশাই না কেন, এটা দেওয়ার পরে একটা টেস্ট অন্যরকম, মানে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি কাবাব মশলা 1 প্যাকেট দিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় 2.5 কেজির মতো মুরগির মাংস ছিল, আর হচ্ছে 1 কেজির মতো আমি ছোলার ডাল দিয়েছিলাম। আমি আসলে সব কিছুই এত মাপামাপি করি না, মানে আন্দাজ মতো দিই, দেখি পারফেক্ট হয়, মোটামুটি ভালোই হয়। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দেবো এখন পেঁয়াজ বেরেস্তা। মানে অনেকগুলোই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, কারণ কাবাবে পেঁয়াজ বেরেস্তা খুবই মজা লাগে। আর এটা আমার দাওয়াত ছিল হচ্ছে শুক্রবার দিন, আর আমি বৃহস্পতিবার দিন রাতেই হচ্ছে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই। কারণ হচ্ছে সকালবেলা উঠে আসলে বিরিয়ানি রান্না করা, সব কিছু আয়োজন সব কিছু ঠিকঠাক করতে আসলে টাইম লেগে যায়। তো সকালবেলা যদি আমি কাবাব বানাতে যেতাম, আমার একদম সব কিছু উল্টাপাল্টা হয়ে যেত। এই জন্য আমি হচ্ছে রাতেই সব কিছু বানিয়ে রেডি করে রেখে দিই। এটা জাস্ট এখন সব মাখাবো, মাখানোর পরে হচ্ছে গিয়ে কাবাবের শেপ করে ফ্রিজে রেখে দেবো। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখানে 3টা না 4টা ডিম ফেটে রেখেছিলাম, একদম ছোটো ছোটো ডিম, এই জন্য 4টা দিয়েছি। আর বড় হলে 2টা 3টা দিলেই হয়ে যেত, 4টাই দিয়েছিলাম আমি। তো এই যে আমার একদম সব কিছু মিক্স করা শেষ। এখন হচ্ছে গিয়ে কাবাবগুলো বানিয়ে হচ্ছে গিয়ে রেখে দেবো। এখানে প্রায় 100 পিসের মতো, কি 100 পিসের বেশিই হয়েছিল মনে হয়। তো এই যে সবগুলো বানানো শেষ। এখন হচ্ছে গিয়ে এখানে দেখতে এত সুন্দর লাগতেছিল, আর আমি একদিকে বানাচ্ছিলাম আর একদিকে ওরা সবাই ভেজে খাচ্ছিল। তো এই যে পরের দিন সকালবেলা হচ্ছে উঠেই সব মশলাপাতি হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছিলাম, কারণ কারেন্টের তো কোনো ভরসা নেই, হুটহাট করে কারেন্ট চলে যায়। এখানে সবগুলো মশলা রেডি করে রাখা হয়েছে।
আর আজকে আমি এমনি মন থেকে অনেক খুশি। আমার হচ্ছে কাউকে দাওয়াত করে খাওয়াতে এত ভালো লাগে এখন, কারণ এখন রান্না করতে পারি। যখন রান্না করতে পারতাম না তখন খুবই ভয় লাগতো। তো এই যে এইখানে আমি বিরিয়ানির জন্য নিজের স্পেশাল মশলা রেডি করি। আমি যতই হচ্ছে কিনা মশলা দিই না কেন, আমার এই মশলা না দিলে ভালোই লাগে না। তো এখানে আমি মশলা ব্লেন্ডারে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আলু ভাজা শুরু করে দিচ্ছি, যেহেতু প্রায় 50 জনের মতো খাবার রেডি করতেছি। আলু বিরিয়ানিতে আলুটা হচ্ছে আমাদের সবার বেশি খুবই পছন্দ, এই জন্য আলুটাও ভেজে আগে থেকে রেখে দিব। আর এই যে মশলাগুলো এখন নিয়ে নিলাম আর ব্লেন্ডারে এখন গুঁড়ো করে রেখে দেবো, একদম এভাবেই ঢেকে রেখে দেবো। যখন মাংসের সাথে মিশাবো তখন হচ্ছে মুখটা খুলে দেবো। আর এই যে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। আর এটার টেস্ট এত ভালো আসে। আমি যে মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করি, আমার বিরিয়ানি খেয়ে আসলে সবাই খুব খুশি হয়। আর আমার বাড়িতে যে ছেলেরা বাচ্চারা যারা আছে তারা বলে যে আমি নাকি দোকানের থেকেও ভালো রান্না করতে পারি। জানি না, এটা হয়তো আমাকে ভালোবাসে এই জন্যই বলে। তো যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংস চলে আসছে। এখানে মনে হয় আমি হচ্ছে 9 কেজির মতো চাল নিয়েছিলাম। আর এখানে 13-14 কেজির মতো গোশ আছে। আর এই যে এগুলো সব আমি আন্দাজ করে নিছি, মানে নিজেরাই খাবো, একটু বেশি হলেও সমস্যা নেই আর কম হলে তো নাই সমস্যা। তো যাই হোক, এখানে আমি আলাদা একটা হাঁড়িতে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, তারপরে তেল, কাঁচামরিচ বাটা, তারপরে মানে যা যা মশলা দিয়ে মানে দিই আর কি, সবগুলো একটা হাঁড়িতে নিয়ে মিক্সড করে তারপরে হচ্ছে কি আমি হচ্ছে গোশের সাথে মিশাবো। টমেটো সস, তারপরে হচ্ছে গিয়ে টক দই, এগুলো সব দিয়ে একবারে মানে সমস্ত মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে মিক্স করার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি যে গরম মশলা গুঁড়োটা করেছিলাম বিরিয়ানির জন্য সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। এই মাখানোটা যত ভালো হবে গোশ আসলে ততটাই ভালো হবে খেতে। আর একদম পারফেক্ট হয়েছিল, মানে আমার এরপরে কোনো কিছুই মানে কম বেশি করা লাগে নাই, সব কিছু একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছিল। আমি আন্দাজ মতোই করেছিলাম। আসলে অনেক দিন পর হচ্ছে গিয়ে এত লোকের জন্য রান্না করেছি। আর এর আগেও হচ্ছে গিয়ে মানে এরকম 40 থেকে 50 জনের জন্য রান্না হয়েছে, বিরিয়ানি রান্না করেছিলাম, বাট সেটা ছিল চিকেন বিরিয়ানি। আর আজকে হচ্ছে গরু মাংস দিয়ে করছে, এই জন্য একটু ভয় ভয় করতেছিল যে মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয় কিনা বা কোনো কিছু কম বেশি হয় কিনা মশলা, এই জন্য। তো এখানে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিয়েছি, আলু ভাজা শেষ। এখন হচ্ছে চলে যাব চুলায়, কারণ গ্যাসে আসলে এত রান্না সম্ভব না। আর যেহেতু আমার বাসায় চুলার একটা ব্যবস্থা আছে, এই জন্য ভাবছিলাম চুলায় রান্না করি। তো এখানে প্রথমে আমি সিঁড়ির এখানে যে ছোটো চুলা, সেই চুলায় রান্না করা শুরু করি। পরে দেখি যে না, টাইম লাগতেছে অনেক, এই জন্য আবার নিচে হচ্ছে চুলা বানাই আমরা। এখানে ইট দিয়ে চুলা বানানো হয়েছিল বড় একটা হাঁড়ি মানে পোলাও ভাতটা করার জন্য, কিন্তু পরে গোশের হাঁড়িটাও এই চুলাই বসিয়ে দিলাম। আর এই যে মাংস এখন একদম শেষ, রান্না শেষ। এই পর্যায়ে হচ্ছে কি আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় 2-1টা আলু একটু শক্ত থেকে যায়। আর এইভাবে যদি দিয়ে 2 মিনিট রাখা হয় একদম আলুগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে হচ্ছে কি আমাদের মাংস রান্না একদম শেষ। এখন হাঁড়িটা নামাবো। না পরে কাটো, গান বেরিয়ে যাবে। ছাইড়ে দিস না স্বামী, রাখ এক জায়গায়। আস্তে গায়ে থাক, কিসমিস দিয়ে অল্প করে। এবার পেঁয়াজ বেরেস্তা। আনো কুকুর তাড়ায় না তোমার, আনো কুকুর তাড়ায় না। পার্লার লাগ পাইনি দেখো। হ্যাঁ হ্যাঁ দেবো।
এই আগুন নিভে যাচ্ছে না এবার একেবারে? হ্যাঁ। 2 বারে দেবেন না, অর্ধেক দেবো? ফেলাইছো না ওই করছো? দাও দাও আরো দাও, দেখছো না ওইগুলো হবে না। চামচটা নিয়ে আসলো না স্বামী, কইটা এই যে ওই যে কিসের বার? হ্যাঁ তাই ইট নিয়ে আসো। তুমি শেষবেলা এসে বলতে দাও। না সোহাগের আসলে কাছ থেকে আমাদের দেখ কষ্ট হয় সব থাকবে। এই থাক তাহলে, এবার ভাত দিবি। ঘুরাই দাও তেল। চামচ দেন একটা। অল্প করে বেরেস্তা দিয়ে দাও। তো আমি হচ্ছে গিয়ে মানে ভিডিও করতে করতে খেয়াল করি নাই যে এখানে যখন ঘি দিয়েছিলাম, তারপরে দুধ পেঁয়াজের একটা মিশ্রণ দিয়েছিলাম, তো সেগুলো কিছুই রেকর্ডিং হয় নাই। পরে হচ্ছে এডিট করতে গিয়ে দেখলাম যেগুলো কিছুই রেকর্ডিং হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর এই যে এখন একদম সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে কি আমরা এটা হাঁড়িটা ঢেকে রাখবো, ঢেকে আধা ঘন্টা কিংবা 20 মিনিটের জন্য দমে রাখবো। মানে গেস্ট আসা না পর্যন্তই মানে দমে রেখেছিলাম। আর এই যে এখন সব কিছু করা শেষ। আর এই যে হাঁড়ির অবস্থা। আর একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আটা আনতে মনে ছিল না। আমি মনে করছিলাম বাসায় আছে আটা, কিন্তু ছিল না। আটা থাকলে একদম পারফেক্টভাবে বাবুর্চিদের মতো সব কিছু আটকিয়ে দেওয়া যেত, আর দমটাও ভালো হতো। পরে এই যে এখানে এসে উপরে আসলাম, উপরে আসার পরে এখন সালাদ রেডি করতেছিলাম। আর এদিকে সামি আর মাহি হচ্ছে কাবাবগুলো সব ভাজতেছিল। আর এদিকে বিরিয়ানির হাঁড়িও চলে আসছে উপরে। এই যে ওরা নিয়ে আসছে, 3 জনে মিলে মনে হয় নিয়ে আসছিল উপরে। কাবাব রেডি। তারপর এদিকে ডিম সেদ্ধ করা হয়েছিল, কিন্তু সেটা আসলে রেকর্ডিং করাই হয় নাই। ডিমটা চুলে রাখা হয়েছিল টেবিলে। সকালে আম্মু রান্না করতে না ঝামেলাতে কোন দিক সে উঠে সেই কোন ঘরে বাড়ি হলে তোমরা